আল্লাহ চায় বন্দারে দুনিয়ার জমিনে যখন একজন মালিকর খামে 1 দিন না গেলে কৈফত দেওয়া লাগে, 2 দিন না গেলেও কৈফত দেওয়া লাগে, 3 নম্বর দিন না গেলে মালিকের তোর রিদেন দিলায়। বন্দা শনিবারে নমাজ পড়লে না আমি আল্লাহ তোর খানি বন্ধ করি নাই, রবিবারে নমাজ পড়লে না আমি আল্লাহ খানি বন্ধ করি নাই, সোমবারে নমাজ পড়লে না আমি আল্লাহ তোর বিপদ ফালাই নাই, মঙ্গলবারে নমাজ পড়লে না আমি আল্লাহ বড় কোনো বেমার দেই নাই, বুধবারে নমাজ পড়লে না আমি আল্লাহ তোরে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া তোর ঠেঙ্গ ভাঙ্গাই নাই, বৃহস্পতিবারে নমাজ পড়লে না বন্দা আমি তোরে বেইজ্জত করি নাই। আমি আর ফরিস্তা হলে আমার ওখানে গো আল্লাহ ওই নিমক হারামে তোমার সারা নিয়ামত হল বক্ষণ করে বুক করে, কিন্তু তোমার কুদরতর কদম সৈত্যা হতে না, তোমার গুণ গান গায় না। একটা বার তুমি আল্লাহ কই ওই নাফরমানটে জমিনও গাড়ি লাইতাম, আমার আল্লাহ লগে লগে কইন্ডে ফরিস্তা একটা বার সামান্য সাইয়া দেখা গামি খাইলকুর জুমা বারকুর দিন আমার বন্দায় হয়তো জুমা বারকুর দিন গিয়াও আমার সামনা খানো মাতানত করতে পারে। ওই বন্দায় যখন সারা সপ্তাহ নমাজ পড়ার পরেও আমার আল্লাহ বেইজ্জত করলো না, আল্লাহ খানিও বন্ধ করলো না, আল্লাহ বেমারও দিল না, বড় কোনো আফদর বিপদও দিল না। শুক্রবার দিন যখন বন্দায় সুন্নতে মুআক্কাদা ছাড়িয়াও আমার বন্দায় যখন 2 রাকাত নমাজ পড়িয়া ওই চকুর পানি ফেলাইয়া দোয়া করিয়া যখন করে যায়, আমার বন্দায় যখন টেবুলের মধ্যে গিয়ে এত সুন্দর খানি লাগানি পায়, ওই সময় খানো বন্দায় যখন চকুর পানি ফেলে আল্লাহ মালিকের খামো 1 দিন গেলাম না কৈফত দিলাম, 2 দিন গেলাম না কৈফত দিলাম, 3 দিন গেলাম না কৈফত দিলাম, তোমার খাম 17 দিন মাস পর্যন্ত করলাম না রে দয়াল, এরপরেও 1 দিন বেইজ্জত করলায় না, খানিও বন্ধ করলায় না। আজকে জুমা বারকুর দিন তোমার 2 রাকাত নামাজ পড়ার কারণে আমি গুনাহগারদের যখন এত সুন্দর করে খানি দিলায়, আমি জানি তোমার মতো মালিক আর পৃথিবীর জমিনও আর কেউ নাই। আমি গুনাহগারে তোমার সামনে খানা চকুর পানি ফেলাইয়া তোমার কাছে শুকরিয়া আদায় করি, দোয়া করি আর আল্লাহ আমি গুনাহগারের গুনারে মাফ করিয়া দেও। আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই মুসলমানের চকুর পানি উঠাইন চোখ থেকে জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ মুসলমান দে মাফ করিয়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। আল্লাহ চায় বন্দারে আমার সামনা খানো আয় আমার ডাক দে চকুর পানি ফেলা, কারণ ওই চকুর পানির এত দাম যদি কোনো মানুষে জানতো চকুর পানির কেমন দাম, ওই মানুষের জীবনে খান দিয়া কোনোদিন বালিশ বিজাইল না হনে, ওই মানুষে খান দিয়া আল্লাহর মুসল্লা বিজাইয়া কইল না গো আল্লাহ দুনিয়ার জমিনটা তো বড় বেকার, গুনাহ করতে করতে দুনিয়ার জমিনটা ধ্বংস করি লাইলাম, আমি গুনাহগার গুলামর জিন্দেগি খান ধ্বংস করি লাইলাম। সবার সামনা খানো চকুর পানি ফালাইয়া খুঁজিয়া দে দয়াল, কাল কিয়ামতের ময়দান যেদিন আরশে আজিমের ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, ও দিন খানো আপনি আমারে ওই চকুর পানির বদৌলতের দয়াল আরশে আজিমের ছায়ার তলে একজোড়া জায়গা দিও। সুবহানাল্লাহ। কারণ ওই কিয়ামতের ময়দানও যেই দিন আপনার আমার বিচার হইব, যেই দিন নবী যে জান্নাতুল বাকির মধ্যে ফরিয়া খান দিবা, ওই দিন আল্লাহ মিজানের ফাল্লা সামনে আনিয়া রহমতের পরীক্ষা করলইয়া একদিকে জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করিয়া কইব গো আল্লাহ দুনিয়ার জমিনে যেই দিন আমার সৃষ্টি করলাই আপনি কইস আমার পেট পরিয়া খানি দিবায়, আল্লাহ এতদিন হয়ে গেল পেটের মধ্যে খিদার জ্বালা যন্ত্রণা জানতাম পারিয়ান না, আমি জাহান্নামে খাইতাম তোমার নাফরমান বন্দা গুনটা দেও চাইন, আল্লাহ আমার পেটের মধ্যে বড় খিদা লাগছে, আল্লাহ লগে লগে 70,000 রহমতের ফেরেশতারে জাহান্নামত যে শিকল লাগে এটা নিবার লাগে আদেশ দিবা, ওই 70,000 রহমতের ফেরেশতা জাহান্নাম রে টানা শুরু করব। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 70,000 রহমতের ফেরেশতা যখন জাহান্নামের শিকল লইয়া টানা শুরু করব, 1 ইঞ্চি পর্যন্ত ফিসেদি নিতে পারত না। এখন আলহামদুলিল্লাহ ও সময় এখানে আমার আল্লাহ রব্বুল আলামিন হাউদে কাউসারের পানি আনিয়া যখন সিটা মারবা জাহান্নাম 1 ইঞ্চি পর্যন্ত হরিয়া যাইত না। আল্লাহ যখন দেখবা জাহান্নাম রে সমালা যার না, ওই সময় এখানে কি যেন একটা মেডিসিন সামান্য পানি ওই আতর গাত্তার এক কোনার মধ্যে জমা, আল্লাহর কুদরতর টাইন হাত দিয়া নিয়া জাহান্নামের মধ্যে যেই মাত্র সিটা মারবা, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার হে ডবখার মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই মেডিসিন দিয়ে যেই মাত্র আল্লাহ জাহান্নামের মধ্যে সিটা মারে, ওই জাহান্নাম 70 গজ ফিসেদি হরিয়া যায়। সুবহানাল্লাহ। সারা ফেরেশতা হলে জিকার হয় না গো আল্লাহ হাউদে কাউসারের পানি দিয়ে জাহান্নাম সিটা মারলা জাহান্নাম ডুলিল না, 70,000 রহমতের ফেরেশতা শিকল লাগাইয়া টানিলা জাহান্নাম সরিল না।
কি এমন মেডিসিন তুমি দিলায়, কি এমন মেডিসিন সিটা মারলায়, জাহান্নামে এখন পর্যন্ত ডরাইয়া দৌড়ানি শুরু করলো। আল্লাহ লগে লগে জবাব দেন দেব ফরিস্তা হল, আমার বন্দায় রাত্রিবেলা কম ঘুমাইয়া যখন আমার কুদরতর কদম নমাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ হোক আর ফজরের নামাজ হোক না কেন, আমার বন্দায় সারা পৃথিবীর মখলুক বিভোর ঘুমে ঘুমো থাকার পরা আমার বন্দায় রাত্রিবেলা বিছনা থাকি তার শরীর আলোক করিয়া আমি আল্লাহর জাহান্নামের ডরে, মৌতর আযাবের ডরে, কবরের আযাবের ডরে যখন আমার বন্দায় জিন্দেগির গুনার উপরে শর্মিন্দ হইয়া ওই তাহাজ্জুদের সময় হোক আর ফজরের সময় হোক না কেন, আমার বন্দায় 2 ফুটা চকুর পানি ফালাইয়া যখন আমি আল্লাহরে ডাক দিছিল, ওই সময় এখানে আমি আল্লাহ আমার বন্দার চকুর পানি ফুটাই আমার কুদরত এত আমানত রাখলাম যাহাতে আজ কিয়ামতের ময়দানে বন্দা হেফাজতে থাকতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ চায় বন্দা আমার কাছে আপুর স্বীকার কর, মাথা নত কর, আমি আল্লাহ দুনিয়া তো সম্মানী বানাইমু, আখিরাত সম্মানী বানাইমু। আমি আপনার সামনে পড়িছিলাম আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিন বান্দা যেন ওই দিবা, আমার মুমিনিন বান্দি যেন ওই দিবা, এরার দুনিয়ার সিফত ইয়া থাকলো যখন তাদের সামনে আল্লাহ নিয়ে আলোচনা হয়, আল্লাহর জিকির আজকার করা হয়, জাহান্নাম নিয়ে যখন কথাবার্তা হয়, তখন আমার বান্দার বান্দির দিলের মধ্যে বয়ে ফয়দা লইলায়। ওয়াজিলাত শব্দত মুফাসসিরিনে কেরাম হলে ফরমায়, একজন নিম্ন স্তরের যদি গুনাহগার জমিনের মধ্যে ইমানওয়ালা জমিনও থাকে, ওই বন্দার সামনে যখন আল্লাহ নিয়ে আলোচনা হয়, আল্লাহর জাহান্নাম নিয়ে আলোচনা হয়, আল্লাহর আযাব নিয়ে যখন আলোচনা হয়, ওই নিম্ন স্তরের ইমানওয়ালা একটা বার আফসোস করিয়া যদি ও কথা খানো গো আল্লাহ, ওই মহফিল খানো বইয়া 2 ফুটা চকুর পানি ফেলাইয়া তোমার কাছে খুদিয়ার দে দয়াল, আমার জিন্দেগি খানতানে আমি বরবাদ করি লাইলাম। আল্লাহর জাতের কসম খাইয়া খয়ার ওই বান্দায় সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমায়, ওই বান্দার মাঝে সামান্যতম ঈমান আছে। সুবহানাল্লাহ। সামান্যতম ঈমান যদি থাকে তেয়ান্ন হইলে দিলের মধ্যে একটা আফসোস আয়, আয় না আফসোস, আহারে নিজের জিন্দেগি কি করলাম। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আর আমার মুমিন বান্দা বান্দির 2 নম্বর সিফত ইয়া থাকলো, আমার মুমিন বান্দা বান্দির 2 নম্বর গুণ ইয়া থাকলো, আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন আমার বান্দায় তিলাওয়াত করে তখন তত মজা পায়। বন্দায় যত তিলাওয়াত করে তত মজা লাগে, আল্লাহর কালামুল্লাহ শরীফ যত তিলাওয়াত করে তত মজা লাগে। আর যে বন্দার দিলের মধ্যে কালামুল্লাহ শরীফ আসর করিলায়, ওই বন্দায় জিন্দেগিতে গুনাহ কি জিনিস, গান বাজনা কি জিনিস শুনতে পারে না। সুবহানাল্লাহ। ওইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বন্দা যখন কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে তার ঈমানটা আমি জমিনে বাড়াইয়া দিই। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। বন্দা যখন কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে ওই তিলাওয়াত মজা পায়, তিলাওয়াতের আলোচনা শুনলে মজা পায়, তিলাওয়াত শুনলে মজা পায়, তিলাওয়াত করলেও মজা পায়, কোরআনের তাফসীর শুনলেও মজা পায়। এখানে ঈমান আছে, এগুলোর মধ্যে ঈমান আছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার বান্দার 3 নম্বর সিফত ইয়া থাকলো, যে কোনো কাজ করুক, যে কোনো আমল করুক, একমাত্র ভরসা করে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। সর্বাবস্থায় আমরা ভরসা করি খারে আল্লাহরে, খারে করি ভাই তোরা জোরে করি কই না অনু চা খাইলে খারে এই রেহাই ডবকার মুসলমান বুঝা যায় বড় কম দূর না। কিছু হবত করি হইতে এখন আর ঘুমাইবার সময় নাই তো, কারণ বেটাইতে চাইতে আমরা ওলা ঘুমাইয়া ওরা টিফাই মারতে হাসাবেন। সারা বেঈমান হলে এখানে হইছেন, কিলা মসজিদ মাদ্রাসা ধ্বংস করা যায়, মাসাজিদ মারাকিদ মাকাদিব ধ্বংস করা যায়, উলামায়ে হক্কানি রব্বানি হলের ধ্বংস করা যায়, প্রত্যেক এখানে। আপু আমরা ঘুমাইবার সময় রয়েছেন মাতো না এখানে, এখন ঘুমাইবার সময় নাই, এখন নমাজও গিয়া ফজর রক্ত গিয়া আল্লাহর সামনে মাথা নত করিয়া কইতাম, গো আল্লাহ জীবনে অনেক ভুল করলাম, গুনাহ করলাম, জীবনতে বুঝি নাই রে দয়াল। আজ যখন বুঝ পাইলাম গুনাহ করিয়া গুনার সাগরে ডুবি রয়েছি, আপনি আমারে মাফ করিয়া দেও। আল্লাহ ফরমাইন, বন্দা যখন তোর ভুলের উপরে শিকার হইয়া আমার কাছে শর্মিন্দ হয়ে যাস,
আমি আল্লাহ তোরে মসজিদ থেকে মাসুম হিসাবে বাহির করিয়া দেই হো সুবহানাল্লাহ। কোরআনে করিম অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফরমাইন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ومما رزقناهم ينفقون। মুমিনের এক নম্বর সিফাতিয়া দেখলো রাত্র যত গনাই আসুক না কেন আমার বন্দায়, ঠান্ডার রাইত হোক অথবা গরমের রাইত হোক না কেন, যত বিবুর ঘুমে তা হোক না কেন, আমার বন্দায় তার শরীরটা বিছনার তাকিয়া লক করিয়া আমি আল্লাহর কুদরতের কদম ঠান্ডা পানি পাওক আর গরম পানি পাওক না কেন উঁচু করিয়া আমার বন্দায় আমার কুদরতের কদম মাথা নত করে খুব সুবহানাল্লাহ। ওই বন্দায় যখন ঠান্ডার পানি পাওক আর গরম পানি পাওক আমি আল্লাহর রাজি খুশি করার লাগিয়া বিবুর ঘুম থেকে উঠিয়া আমার মুমিন বান্দায় যখন আমার কুদরতের কদম সজ্জা দিলায় আর ওই সজ্জার মাঝখানে গিয়া যখন পরে আল্লাহ রব সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, আমার বন্দা যখন আমার খুঁয়া ডাক দিলায় আমি আল্লাহ লগে লগে হামিদানি আব্দি খুঁয়া জবাব দেই হো সুবহানাল্লাহ। আমার বন্দা যখন দুই সাজদার মাঝখানে বুঝা পড়ে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমার মাগফিরাত ফরমাও, আমার জীবনের গুনারে মাফ ফরমাও, আপনি আমার রহম ফরমাও, আপনি আমার হেদায়েত দান করো, আপনি আমার সিহতে তন্দুরুস্তি দান ফরমাও, সুস্থতার দিন দেখি দাও, আর আপনি আমার সম্মানিত রিজিক দান করো। আমি আল্লাহ আমার বন্দার দুআরে 100% কবুল করি হো সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফরিতাধিকার হলো গো আল্লাহ, সারা পৃথিবীর মানুষ ঘুমায়, এত বিপুল ঘুম লইয়া ব্যস্ত, আপনার